আমি আপনাদের সামনে যে মেসেজটা দিতে চাচ্ছি, আমরা সর্বাবস্থায় সত্যের উপর থাকতে চাই এবং সর্বাবস্থায় সত্যের উপর থাকবো। এই সিদ্ধান্ত যদি আমি নিতে পারি, বিশ্বাস করেন আমি সফল কাম। আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। দারুল আজহার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সম্মানিত সভাপতি, দারুল আজহার ফাউন্ডেশনের সম্মানিত ম্যানেজিং ট্রাস্টি, উত্তরা প্রধান ক্যাম্পাসের সম্মানিত প্রিন্সিপাল অধ্যক্ষ মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, মঞ্চে উপস্থিত রয়েছেন দারুল আজহার ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান এবং সিলেট ক্যাম্পাসের সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা মঞ্জুরে মাওলা, উপস্থিত দারুল আজহার ফাউন্ডেশনের সেক্রেটারি সহ পরিচালক বৃন্দ, সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আজকের দার্সের জন্য আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরার ধারাবাহিকতার 9ম সূরা আত-তাওবার 118 এবং 19 নং আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল কোরআনের 114টা সূরার 9ম সূরা হচ্ছে সূরা তওবা। এই সূরার স্বতন্ত্র একটি বৈশিষ্ট্য রয়েছে, কোরআনের সকল সূরা বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয়েছে, একমাত্র সূরা যেই সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা হয় নাই। এই সূরার নাম হচ্ছে সূরা তওবা। এই সূরাটি মদিনায় অবতীর্ণ, অর্থাৎ হিজরতের পরে অবতীর্ণ হয়। এই সূরায় 129টি আয়াত এবং 16টি রুকুর মাধ্যমে এই সূরাটি শেষ করা হয়েছে। এই সূরার মধ্যে জিহাদ সংশ্লিষ্ট বিভিন্ন আয়াত অবতীর্ণ হয়েছে এবং এই সূরার ব্যাপক একটা অংশ, বেশ কতগুলো আয়াত ইসলামের ঐতিহাসিক এক যুদ্ধ, তাবুক যুদ্ধ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আমি এই আয়াতের শানে নজুল এবং ব্যাখ্যার আগে আপনাদের সামনে এই আয়াতের সরল অনুবাদ আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ তাআলা বলেন, এবং 3 জন যাদেরকে পিছনে রাখা হয়েছে, এত বিস্তৃত পৃথিবী থাকার পরেও, বিস্তৃত জমিন থাকার পরেও এই জমিনটা তাদের জন্য সংকীর্ণ হয়ে গেল এবং তাদের জীবন তাদের কাছে দুর্বিষহ হয়ে উঠল। তারা বুঝতে পারল যে আল্লাহ ব্যতীত আর কোনো আশ্রয়স্থল নেই। তারা ফিরে আসলো, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন। নিশ্চয়ই আল্লাহ দয়াশীল এবং করুণাময়। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। এই হচ্ছে এই 2টা আয়াতের সরল অনুবাদ। ঐতিহাসিক তাবুক যুদ্ধের মধ্যে 10,000 সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে থেকে 80 থেকে 90 জন সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। এই 80-90 জনের মধ্যে 3 জনের ফয়সালা সরাসরি আল্লাহর পক্ষ থেকে এই আয়াতের মাধ্যমে ফয়সালা করা হয়েছে। ইসলামের ইতিহাসের 9ম হিজরিতে 630 খ্রিস্টাব্দে এই তাবুক যুদ্ধ সংগঠিত হয়। রমজানের 8ই রমজান ছিল এই যুদ্ধের দিনটা। 8ই রমজান 9ম হিজরি 630 খ্রিস্টাব্দে তাবুক যুদ্ধ সংগঠিত হয়। তাবুক এটা মদিনার এবং দামেস্কের মধ্যবর্তী একটি স্থানের নাম, যেটা মদিনা থেকে 690 কিলোমিটার এবং দামেস্ক থেকে
692 কিলোমিটার দূরে অবস্থিত একটা জায়গার নাম। নবম হিজরির আগে আল্লাহর রাসূলের নেতৃত্বে হযরত সাহাবায়ে কেরাম আর অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তবে তাবুক যুদ্ধের অংশগ্রহণটা ছিল একটু ভিন্ন রকমের। ইতিপূর্বে যে সমস্ত যুদ্ধে সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছিলেন অধিকাংশ যুদ্ধই ছিল জাজিরাতুল আরব, আরব উপদ্বীপের মধ্যে সীমাবদ্ধ ছিল। এই প্রথম যুদ্ধ, যেই যুদ্ধে সাহাবায়ে কেরাম বহির্বিশ্বের কোনো বড় পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধে গ্রহণ করার জন্য নির্দেশিত হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক নিয়ম ছিল যুদ্ধের আগে তিনি ঘোষণা দিয়ে দিতেন, যুদ্ধে চলে যেতেন। কিন্তু তাবুক যুদ্ধের সময় আসার পর একটু ভিন্ন অনেক কিছু বিষয় দেখা গেল। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন এবং যুদ্ধে অংশগ্রহণ করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন এবং বললেন, জিহাদের ফান্ডে তোমাদের যা যা আছে সব এই যুদ্ধে অংশগ্রহণ করো, বাইতুল মাল যুদ্ধের ফান্ডে তোমরা জমা করো। আল্লাহ রাসূলের এই নির্দেশ পাওয়ার সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম তাদের অর্থ, তাদের ওট, তাদের ঘোড়া সহ তাদের গুরুত্বপূর্ণ বস্তু জিহাদের ফান্ডে দেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আপনারা জানেন এই যুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের যা কিছু ছিল সব এই যুদ্ধে জিহাদি ফান্ডে তিনি জমা দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আবু বকর, তুমি ঘরে কি রেখে এসেছ? আমি তো দেখতে পাচ্ছি তোমার ঘরের হাড়ি পাতিল সব এখানে নিয়ে আসছো। হযরত আবু বকর বলেছিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু, যে আমি আমার ঘরে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে আসছি। এই যুদ্ধে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যত সম্পদ ছিলেন সকল সম্পদের অর্ধেক জিহাদের ফান্ডে জমা দিয়ে দিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 900 উট, 100 ঘোড়া, 5 কেজি ওজনের কাছাকাছি 1000 স্বর্ণ মুদ্রা, 29 কেজি ওজনের কাছাকাছি 200 উখিয়া রূপ্য এই জিহাদের ফান্ডে তিনি জমা দিয়েছেন। আল্লাহ রাসূল তার সম্পদগুলো বারবার নাড়াচাড়া করতেছিলেন আর বলছিলেন, মা যাররা উসমান মা ফাআলা বাদাল ইয়াউম, হে উসমান, আজকের পর থেকে তোমার এতটুকুই যথেষ্ট, আর কোনো কিছু যদি তুমি দান না করো তোমার জন্য যথেষ্ট। হযরত আব্দুর রহমান ইবনে আউফ 200 উখিয়া এই জিহাদের ফান্ডে জমা রেখেছিলেন। হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তার বহুমাল এই জিহাদের ফান্ডে অংশগ্রহণ জমা দিয়েছিলেন। আসেম বিন আদি নামক এক ব্যক্তি, এক সাহাবী, তিনি 90টি অর্থাৎ 13,500 কেজি খেজুর এই জিহাদের ফান্ডে জমা দিয়েছিলেন। এক সাহাবী ছিলেন, তার নাম আবু আকবিল আনসারি, তিনি মানুষের অন্যর কাজ করতেন, ক্ষেত খামারে কাজ করতেন। তিনি এর আগের দিন 4 দিরহামের বিনিময়ে কাজ করছেন। কাজ করে 2 দিরহাম তার বিবি ওয়াল বাচ্চাদের জন্য রেখে দিলেন, 2 দিরহাম তিনি জিহাদের ফান্ডে জমা দিয়ে দিলেন। আল্লাহ রাসূল তার এই সম্পদগুলো পেয়ে বললেন, সকল সম্পদের উপরে এই 2 দিরহাম তোমরা ছিটিয়ে দাও, তার জন্য এটাই যথেষ্ট। সে তার সর্বস্ব এই জিহাদি ফান্ডে অংশগ্রহণ করেছে। এই যুদ্ধে মহিলাগণ তাদের কানের বালা এবং তাদের হার সহ যা কিছু ছিল সব কিছু এই জিহাদের ফান্ডে তারা জমা দিয়ে দিয়েছিলেন। এত কিছু দেওয়ার মূল কারণ কি? যেহেতু এই যুদ্ধটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ, কারণ ইতিপূর্বে সাহাবায়ে কেরাম বহির্বিশ্বের কোনো পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করার অভিজ্ঞতা ছিল না এবং এই যুদ্ধের দূরত্বটা ছিল অনেক বেশি। বড় বড় 2টি সমস্যা ছিল এই যুদ্ধে। এক নম্বর হচ্ছে তৎকালীন সময়ে আরবের যে মৌসুমি
ফসল খেজুর গড়ে তোলার সময় ছিল। এটা ছিল সাহাবায়ে কেরামদের জন্য অত্যন্ত কঠিন একটা পরীক্ষা। বছরের একমাত্র ফসল খেজুর গড়ে তোলার সময় যুদ্ধের ঘোষণা আসছে। 2 নম্বর ছিল প্রচণ্ড গরম, এত বেশি গরম, আরবের মরুভূমির অবস্থা হচ্ছে যে উত্তপ্ত মরুভূমিতে কেউ খালি পায়ে হাঁটতেও পারে না, সাথে সাথে ঠোসা পড়ে যায়, এত গরম আরবের মরুভূমিতে। সেই গরম অবস্থায় এই যুদ্ধের ঘোষণাটা আসছে। আরো বেশ কয়েকটা কারণ ছিল এই যুদ্ধের। এটা ছিল অনেক দূরবর্তী একটা সফর, এবং এই যুদ্ধে হযরত সাহাবায়ে কেরাম যেহেতু ইতিপূর্বে বহির্বিশ্বের কারোর সাথে যুদ্ধ করার অভিজ্ঞতা ছিল না, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব গুরুত্ব সহকারে সকল সাহাবীদেরকে এই যুদ্ধে অংশগ্রহণ করার নির্দেশ দিয়েছেন। দীর্ঘদিন যাবৎ যুদ্ধে যাওয়ার প্রস্তুতি শুরু হয়। সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিচ্ছিলেন। 3 জন সাহাবী যাদের সম্পর্কে আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি, স্পেশালি এই 3 জন ব্যক্তির সম্পর্কে এই আয়াতটি অবতীর্ণ হয়। তাদের কোনো সমস্যা ছিল না, তারা সুস্থ ছিলেন, তারা যুদ্ধে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে চলে গেলেন। যুদ্ধে যাওয়ার পর তিনি সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন যে হযরত কাব ইবনে মালিক কোথায়? তখন এক ব্যক্তি বলল যে কাব ইবনে মালিকের ধন সম্পদ তাকে মদিনায় আটকে রেখেছে। এই কথা শোনার পর হযরত মুআজ ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাব ইবনে মালিককে তো আমি ভালোই জানি। তখন আল্লাহ রাসূল চুপ হয়ে গেলেন। এই যুদ্ধে এত বড় অ্যারেঞ্জমেন্ট থাকার পরেও সাহাবায়ে কেরামের দৃঢ়তা এবং তাদের এই প্রস্তুতি দেখে তৎকালীন পরাশক্তি তারা ভয় পেয়ে যুদ্ধে অংশগ্রহণ করে নাই। বিনা যুদ্ধে বিজয়ী বেশে মদিনায় আল্লাহ রাসূল ফেরত আসছেন। তো এই যুদ্ধ অংশগ্রহণ করা মুখ্য নয়, বরং পূর্ণ প্রস্তুতি, কারা কারা প্রস্তুতি গ্রহণ করেছে কারা করেন নাই তাদের বিষয়ে ব্যাপক আয়াত, একবারে 90 নং আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত বিভিন্ন আয়াত বিভিন্ন বিষয় তাবুক যুদ্ধের সম্পর্কে আলোচিত হয়। এর মধ্যে থেকে সবচেয়ে ব্যাপক আকারে যে বিষয়টা আলোচনা হয়েছে আমি আপনাদের সামনে যেটা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাস সালাসাতিল্লাযিনা খুল্লিফু, 3 জন লোক যাদেরকে পিছনে রাখা হয়েছে। অর্থাৎ এখানে পিছনে রাখার অর্থ হচ্ছে যে তারা নিজেরা নিজেদেরকে পিছনে রেখে দিয়েছে, তারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। পিছনে রাখা হয়েছে কি, যে তাদের বিষয়ে আল্লাহ রাসূল কোনো ফয়সালা দেন নাই। আল্লাহ রাসূল মদিনায় ফিরে আসলেন যুদ্ধের শেষে। আল্লাহ রাসূলের একটা সুন্নত ছিল, যুদ্ধ থেকে ফিরে আসার পর তিনি আগে নামাজ পড়তেন, সাহাবীদেরকে নিয়ে বসতেন, বিভিন্ন ধরনের কুশল বিনিময় করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে নিয়ে বসছেন, কুশল বিনিময় করছেন। যারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বিভিন্ন ধরনের অজুহাত পেশ করলেন। আল্লাহ রাসূল তাদেরকে ক্ষমা করে দিলেন, তাদের জন্য দোয়া করলেন। কিন্তু 3 জন সাহাবী হযরত কাব ইবনে মালিক, মুরারা ইবনে রাবি এবং হেলাল ইবনে উমাইয়া, এই 3 জন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যৌক্তিক কোনো কারণ ছিল না যুদ্ধে অংশগ্রহণ না করার, কিন্তু আমরা অংশগ্রহণ করি নাই। তাদের এই সত্য কথার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিষয়ে কোনো ফয়সালা দেয় নাই, তাদের ফয়সালাটাকে স্থগিত রাখা হয়েছে। এইটাই বলা হয়েছে ওয়া আলাল সালাসাতিল্লাযিনা খুল্লিফু, যে যাদেরকে পিছনে রাখা হয়েছে, অর্থাৎ যাদের বিষয়ে কোনো ধরনের ফয়সালা দেওয়া হয় নাই। তো তাদের অবস্থানটা কি? বুখারী এবং মুসলিমে এই হযরত কাব ইবনে মালিক লম্বা হাদিস বর্ণিত হয়েছে। তিনি যুদ্ধ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তার অবস্থান হাদিসের মধ্যে আসছে, তিনি বর্ণনা করেছেন। হযরত কাব ইবনে মালিক বলেন, আল্লাহ রাসূল যখন যুদ্ধের সিদ্ধান্ত দিলেন, সবাই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে,
কিন্তু আমি প্রস্তুতি নিব, ঘর থেকে বের হই, প্রস্তুতি ছাড়া আবার ঘরে ফিরে আসি। এরকম একদিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হচ্ছে। আমি ভাবলাম আমার তো অর্থনৈতিক সমৃদ্ধি রয়েছে, 2টি ঘোড়াও রয়েছে, যে কোনো মুহূর্তে আমি প্রস্তুত নিয়ে নিতে পারবো। এই অলসতায় তিনি প্রস্তুতি নেন নাই। ইতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে যুদ্ধে চলে গেলেন। তিনি ভাবলেন যে এখন তো আর দেরি করার সুযোগ নেই, দ্রুত চলে যাওয়া দরকার। ঘর থেকে বের হইলেন, প্রস্তুতি নেবেন, আবার প্রস্তুতি ছাড়াই ফিরে আসলেন। দ্বিতীয় দিন আবার সেই সেম হইল, তৃতীয় দিন একই হইল, প্রস্তুতি নিতে পারলেন না, তিনি রয়ে গেলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ উনি নিচ্ছিলেন এবং সংবাদ পাইলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে মদিনায় চলে আসলেন। সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাদের ওজর পেশ করতে লাগলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে আমি কোনো একটা ওজর পেশ করে নিজেকে রক্ষা করব। কিন্তু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাবেন, তিনি সিদ্ধান্ত নিলেন না, আমি সত্যের উপর থাকব। যদিও আমি আল্লাহ রাসূলের কাছে বিভিন্ন কৌশলে পার পেয়ে যাই, কিন্তু আল্লাহ তো আমাকে দেখছেন। আল্লাহ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেয়, তাহলে তো আমার এই ক্ষমার দ্বারা কোনো কিছু আসে যায় না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম দিলেন। রাসূল খুব রাগান্বিত অবস্থায় তার সালামের উত্তর নিলেন। উত্তর নিয়ে বললেন, কেন তুমি যাও নাই, কি সমস্যা ছিল? সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি কথা কি, আমি আপনাকে এই যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছেন, যে কোনো একটি কৌশলে আপনার কাছ থেকে আমি মুক্তি পেতে পারি। তবে বাস্তবতা হচ্ছে আমার গুরুত্বপূর্ণ বা ওজর পেশ করার মতো কোনো বিষয় ছিল না, যার কারণে আমি আপনার সামনে সত্যটাই বলছি যে আমি ইচ্ছাকৃতভাবে অলসতাই আমাকে যুদ্ধ থেকে বিরত রেখেছি। তখন তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, যাও, তোমার ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হবে। তিনি চলে আসলেন। অন্যান্য ব্যক্তিরা তাকে বলল, তুমি কেন ওজর পেশ করলে না? কারণ উমুক তো ওজর পেশ করে মুক্তি পেয়ে গেল। তিনি আর তাদের কোনো কথায় লক্ষ্য না রেখে তিনি এইভাবেই ছিলেন এবং অন্যদের কাছে জিজ্ঞাসা করলেন যে আমার মতো আর কেউ আছে কিনা। তখন লোকদের কাছে শুনতে পাইলেন যে আরও 2 জন ব্যক্তি রয়েছে, তারাও সত্য কথা বলেছে। তারা হচ্ছে মুরারা ইবনে রাবা এবং হেলাল ইবনে উমাইয়া। তিনি বললেন, তাদের যা হবে আমারও তাই হবে। তো আল্লাহ রাসূলের পক্ষ থেকে যখন নির্দেশ আসলো যে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে, তখন মুরারা ইবনে রাবি এবং হেলাল ইবনে উমাইয়া তখন থেকে কান্না শুরু করলেন। এত বেশি কান্নাকাটি করলেন, 50 দিন পর্যন্ত কাঁদলেন, ঘর থেকেও বের হইলেন না। কিন্তু হযরত কাব ইবনে মালিক বলে, আমি একটু স্বাস্থ্যসম্মত, আমার শরীর সুস্থ ছিল, আমার সবুর শক্তিও ভালো ছিল, আমি আর নিজেকে ঘরের মধ্যে আটকে রেখি নাই। আমি মসজিদে নববীতে নিয়মিত আল্লাহ রাসূলের সাথে নামাজ পড়তাম, বাজারে যাইতাম, বিভিন্ন মহল্লায় ঘুরতাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, আমি আল্লাহ রাসূলের কাছে গিয়ে সালাম দিতাম, লক্ষ্য রাখতাম তিনি আমার সালামের উত্তর দেয় কিনা। আমি যখন নামাজ পড়তাম আর চোখে দেখতাম যে রাসূল আমার দিকে তাকায় কিনা। তখন আমি দেখতাম যে আমি যখন নামাজ পড়ি রাসূল আমাকে লক্ষ্য করে, আর আমি যখন রাসূলের দিকে তাকাই তখন তিনি আমার মুখ ফিরিয়ে নেয়। এমনভাবে চলছে দীর্ঘ সময়, 50 দিন। 40 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ রাসূলের পক্ষ থেকে এক দূত আসলো, এসে বলল, আজ থেকে তোমার পরিবারের সাথে কথা বলা নিষিদ্ধ। এই ঘোষণা আসার পর তিনি বললেন, তাহলে কি আমি তালাক দিয়ে দিব? ওই দূত বললেন, না, তালাক দেওয়ার বিষয়ে আল্লাহ রাসূল কিছু বলে নাই, বলছে তার সাথে তোমার যাতে কোনো ধরনের সম্পর্ক না থাকে। হযরত কাব ইবনে মালিক তার স্ত্রীকে তার শ্বশুরালয়ে পাঠিয়ে দিলেন এবং হেলাল ইবনে উমাইয়া ছিলেন খুব বয়স্ক সাহাবী, আনসারী সাহাবী। তার আহলিয়া আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হেলালের তো আর কেউ নাই, আমি ছাড়া খেদমত করার মতো আর কোনো ব্যক্তিও নাই। আপনি যদি এই সুযোগটুকু দেন যে তার খেদমতটুকু আমি করব। আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, তার খেদমত করতে পারো, তবে সাবধান, তার কাছে যাইবা না, তার সাথে কোনো ধরনের মিশ্রণ হইবা না।
তার কাছে যাইবা না? তখন তার আহলিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, হেলালের অবস্থা এরকম, আপনার এই ঘোষণার পর থেকে তিনি তো সর্বক্ষণই কন্দনরত অবস্থায় আছেন, সুতরাং তার কাছে যাওয়া, তার সাথে কথা বলা, এগুলোর দিকে তার কোনো লক্ষ্যই নেই। এই দীর্ঘ 50 দিনে কাব ইবনে মালিকের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। এর মধ্যে একটা হচ্ছে, একদা তিনি মদিনার বাজারে ঘুরছিলেন, এক ব্যক্তি আসলো, এসে বিভিন্ন ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করলো যে কাব ইবনে মালিক কে? তো তিনি সিরিয়া থেকে আসছেন, গাসসান গোত্রের যে বাদশাহ তাকে পাঠাইছে যে তুমি এই চিঠিটা নিয়ে কাব ইবনে মালিককে দিবে। বাজারে এসে কাব ইবনে মালিকের পরিচয় তিনি জানতেন না, জিজ্ঞাসা করলেন, লোকজন তাকে দেখাই দিল যে কাব ইবনে মালিক। কাব ইবনে মালিকের কাছে গিয়ে তিনি চিঠিটা দিলেন যে তোমাকে এই চিঠিটা দেওয়া হয়েছে। তিনি শিক্ষিত ছিলেন, চিঠিটা পড়ে লেখা আছে ওইখানে। তিনি পড়ে দেখলেন যে হে কাব ইবনে মালিক, আমরা শুনতে পাইলাম যে তোমাদের নেতা নবী মুহাম্মদ তোমার সাথে বৈরতা শুরু করেছে, তোমার প্রাপ্য যে সম্মান সে দিচ্ছে না, তুমি তার থেকে ছেড়ে আমাদের কাছে চলে আসো, আমি তোমাকে যথাপূর্বক সম্মান প্রদর্শন করব, তোমাকে আমাদের সম্মানের সাথে রাখব। এই চিঠিটা পেয়ে কাব ইবনে মালিক এত বেশি কাঁদলেন যে এইটা মনে হয় আমার আল্লাহর পক্ষ থেকে আরেকটি পরীক্ষা। তিনি সাথে সাথে চিঠিটা নিয়ে চুলায় পুড়ে ফেললেন। একদা কাব ইবনে মালিক তার খুব ঘনিষ্ঠ বন্ধু, তার নাম হচ্ছে হযরত কাতাদা, তার চাচাতো ভাই ছিলেন। হযরত কাতাদার বাড়িতে ওয়াল টপকে তার বাড়িতে গেলেন, গিয়ে তাকে সালাম করলেন। কাতাদা কোনো ধরনের সালামের উত্তর নিচ্ছেন না। তিনি খোদার কসম খেয়ে বললেন, হে কাতাদা, তুমি কি জানো না আমি আল্লাহ রাসূলকে কত বেশি ভালোবাসি? তুমি কেন আমার সাথে কথা বলছো না? কাতাদা শুধু এতটুকুই বলছে, আল্লাহু ওয়া রাসূলুহু। তুমি কি আল্লাহ রাসূলকে ভালোবাসো কিনা আল্লাহ রাসূলই ভালো জানেন। তার কোনো কথার উত্তর দিলেন না। প্রথম 40 দিন আরবের সকল মানুষের, সকল সাহাবাদের তাদের সাথে কথা বলা নিষিদ্ধ ছিল। পরের 10 দিন তাদের স্ত্রীরাও কথা বলা নিষিদ্ধ ছিল। 50 দিন যখন অতিবাহিত হয়, ফজরের নামাজের সময় হযরত কাব ইবনে মালিক তার বাড়ির ছাদে নামাজ পড়তেছিলেন। এই অবস্থায় এক আওয়াজ, চিৎকারের এক আওয়াজ শোনা যাচ্ছে, হে কাব ইবনে মালিক, তোমার সুসংবাদ। তিনি এই চিৎকার শুনে সাথে সাথে সিজদায় পড়ে গেলেন এবং সিজদা থেকে উঠে কিছুক্ষণের মধ্যে এক ব্যক্তি তার কাছে আসলো, এসে তাকে তার তওবা যে কবুল হয়েছে তার সুসংবাদটুকু দিলেন। দেওয়ার সাথে সাথে তিনি তাকে জড়িয়ে ধরলেন এবং তার পরনের জামাটা তাকে হাদিয়া দিয়ে দিলেন। এবং হযরত কাব ইবনে মালিক বলে, খোদার কসম, আমার আর কোনো জামা কাপড় ছিল না, গায়ে একটা কাপড়ই ছিল, এটা আমি দিয়ে দিলাম। পরবর্তীতে রাসূলের কাছে আমি যাওয়ার জন্য আমি ধার করে একটা কাপড় সংগ্রহ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম। এবং যেই ব্যক্তিটা চিৎকার করে আওয়াজ দিলেন, উনি পাহাড়ে উঠে সুসংবাদ দিলেন। কারণ আওয়াজের ধ্বনি, আওয়াজটা ঘোড়ার বেগের চেয়ে আরো বেশি দ্রুতগামী হয়। ওই সাহাবী ভাবলেন যে আমি যদি ওইখানে দৌড়াই বা ঘোড়া নিয়েও যাই তো অন্য ঘোড়ার সাথে তুমি নাও পারতে পারি। এই সুসংবাদ দেওয়ার জন্য তিনি পাহাড়ে উঠে চিৎকার করে তাকে সুসংবাদটা দিলেন। আর ওই সাহাবী তিনি ঘোড়া নিয়েই ছুটলেন যে আমি আগে সুসংবাদ দিব। তিনি সুসংবাদ পেয়ে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য মসজিদ নববীতে আসছেন। শত শত সাহাবায়ে কেরাম, হাজার হাজার সাহাবায়ে কেরাম তাকে মুবারকবাদ জানাচ্ছে, তার সাথে আলিঙ্গন করছেন। তিনি আল্লাহ রাসূলের দরবারে এসে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুসংবাদ কি আপনার পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? তিনি বললেন, না, এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে কাব ইবনে মালিক, তোমার জীবনের
শ্রেষ্ঠ মুহূর্ত হচ্ছে এই মুহূর্ত। তোমার জীবনে এসছে গুরুত্বপূর্ণ ভালো কোনো মুহূর্ত আমার বিশ্বাস আর নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুশি হইতেন তখন তার চেহারাটা এত উজ্জ্বল হইত যে আকাশের পূর্ণিমার চাঁদ যেরকম উজ্জ্বল হয়, মানুষ দেখতে মনে চায়। রাসূল যখন খুশি হইতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেহারা তেমন উজ্জ্বল হইতেন, মনে হইতো যে এটা আকাশের চন্দ্রের একটি টুকরা। হযরত কাব ইবনে মালিক বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত উচ্ছ্বাসিত দেখতেছিলাম যে মনে হচ্ছে আকাশের চাঁদের টুকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কাব ইবনে মালিককে এই সুসংবাদ দিলেন এবং সাথে সাথে আরো যে দুইজন সাহাবী তাদেরকেও সুসংবাদ দেওয়া হলো। এই আয়াতের মধ্যে এই যে তিনজন ব্যক্তির সুসংবাদ প্রাপ্ত ঘটনাটা এই আয়াতের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم। একজন মানুষের জীবনে তার সাথে যাদের চলাফেরা, যেই সমাজের সাথে উঠা বসা, সমাজের সকল মানুষ যখন একজনকে বয়কট করে, তার সালামের উত্তর দেয় না, তার সাথে কথা বলে না, তখন তার লাইফটা কিরকম হতে পারে একটু কল্পনা করলে অনুমান করা যায়। একটু ভাবুন যে আপনার সাথে কেউ কথা বলছে না, আপনি হাসছেন, চলছেন, খাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, কেউ কথা বলছে না। এই 50 দিন টিকে থাকা একজন ব্যক্তির জন্য কত বড় পরীক্ষা, এটা এই কাব ইবনে মালিক থেকে অনুমান করা যায়। সত্যের উপর তিনি অবিচল ছিলেন বলেই 50 দিনের মাথায় আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসছে। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদীদের সাথে থাকা, সত্য হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারা, এটি একজন মানুষের জীবনের কত বড় পাওনা। এটা আমি যদি আমাকে জিজ্ঞাসা করি তাহলে আমি বলতে পারি। আমি আপনাকে প্রত্যেকে জিজ্ঞাসা করি, আমি কি সত্যবাদী? এই পরের আয়াতের তাফসিরে হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন যে কোন ব্যক্তি যখন সত্যবাদী হয়, সত্যের জন্য সে এখন যে মেহনত করে, কাজ করে, চেষ্টা করে, আল্লাহর দফতরে তার নাম সত্যবাদী হিসেবে লেখা হয়ে যায়। আর কোন ব্যক্তি যখন মিথ্যা কথা বলে আর মিথ্যার জন্য চেষ্টা করে, মেহনত করে, আল্লাহর দফতরে তার নাম মিথ্যাবাদী হিসেবে লেখা হয়। আল্লাহর দফতরে যার নাম সত্যবাদী, তার চেয়ে সৌভাগ্যবান পৃথিবীতে আর কে হতে পারে? এই তাবুক যুদ্ধে প্রমাণিত হয়েছে, এই সাহাবীরা প্রমাণ করেছে যে আমরা যদিও নিজের অপারগতার কারণে, দুর্বলতার কারণে যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, বাঁচার সুযোগও ছিল। 70-80 জন সাহাবী, যারা মুনাফিক বলা হয়েছে যাদেরকে, যারা বিভিন্ন কৌশল ছলনা দিয়ে আল্লাহ রাসূলের কাছে মুক্তি পেয়ে গেছেন, তাদের ক্ষমা হয়ে গেছে, কিন্তু তাদের ক্ষমা ছিল বাহ্যিক, অস্থায়ী ক্ষমা। চূড়ান্ত ক্ষমা এই 3 জন সাহাবীর, যাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে, যাদের জন্য কোরআনের আয়াত নাজিল হয়ে দুনিয়াতেই জান্নাতের সত্যবাদীদের নাম হিসাবে, সত্যবাদী হিসাবে নাম লিখিয়ে ফেলেছে। এই জন্য সর্বাবস্থায় সত্য অবস্থায় থাকা এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। ইন হুররিতা আও কুতিলতা, যদিও তোমাকে আগুনে পোড়ানো হয়, তোমাকে হত্যা করা হয়, তাও তুমি সত্যতে বিচ্যুত হও না।
আসিদকু ইউনজি ওয়াল কিযবা ইউহলিক, সত্য মানুষকে সম্মানিত করে আর অসত্য মানুষকে অপমানিত করে। মুহতারাম হাজরিন, সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, একজন মানুষ বা আমি আপনি নিজেকে যদি সত্য হিসাবে প্রতিষ্ঠা করতে ব্যবসা করে তাদের ব্যবসায় লাভবান হবে, যেটা অমুসলিমরা করছে। তারা ঠিকই সঠিকটা দিয়ে হাজার হাজার মুনাফা করে নিচ্ছেন, কিন্তু আমরা মুসলমানরা সামান্য অর্থের লোভে সত্যকে জলাঞ্জলি দিয়ে নিজেদেরকে পথভ্রষ্টর দিকে ধাবিত করছি। আজকের এই দাস থেকে আমি আপনাদের সামনে যে মেসেজটা দিতে চাচ্ছি, আমরা সর্বাবস্থায় সত্যের উপর থাকতে চাই এবং সর্বাবস্থায় সত্যের উপর থাকবো। এই সিদ্ধান্ত যদি আমি নিতে পারি, বিশ্বাস করেন আমি সফল কাম। এই দার্সের মধ্যে অনেকগুলো শিক্ষা রয়েছে, পুরা ঘটনাটাই একটা শিক্ষা। শিক্ষাগুলো বিস্তারিত আলাদা আলোচনা করার সুযোগ নেই, শুধু আমি পয়েন্ট আকারে কয়েকটা শিক্ষা আপনাদের সামনে পেশ করছি। এক নম্বর হচ্ছে আতিউল্লাহ আতিউর রাসূলের শিক্ষা, সর্ব অবস্থায় আল্লাহ রাসূলের আনুগত্য। দেখেন, তাকে বলা হয়েছে কেউ কথা বলবা না। তার সবচেয়ে ঘনিষ্ঠ পিতামাতা, আত্মীয় স্বজন, তার বন্ধু বান্ধব, তার স্ত্রী পর্যন্ত তার সাথে কথা বলা বন্ধ করেছে। এটাই হচ্ছে আল্লাহ রাসূলের নির্দেশ যে আতিউর রাসূল সর্বাবস্থায়। দুই নম্বর হচ্ছে কোন নির্দেশ পাওয়ার পর অলসতা না করা। হযরত কাব ইবনে মালিক সহ আরো সাহাবায়ে কেরাম যাবেন বলে প্রস্তুতি নিবেন বলেই কিন্তু সময় পার হয়ে গেছে। যদি নিয়ে নিতেন, অলসতা না করতেন, তাহলে এই কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হতো না। এই জন্য সর্বাবস্থায় যে কোনো নির্দেশ পাওয়ার সাথে সাথে লাব্বাইক, সাথে সাথে ওই নির্দেশের উপর আমল শুরু করে দেওয়া, অলসতা না করা। 3 নম্বর হচ্ছে দিনের পথে সামর্থ্য অনুযায়ী ব্যয় করা। ওই যে সাহাবী যিনি দিন মজুর, মাত্র 4 দিরহাম যার ইনকাম, তিনিও তার সর্বোচ্চ ব্যয় করেছেন। হযরত আবু বকর কিছু নাই যুদ্ধে অংশগ্রহণ করার মতো, ঘরে যা ছিল হাড়ি পাতিল সব দিয়ে দিছে। এই জন্য সর্বাবস্থায় আল্লাহ রাস্তায় ব্যয় করা। 4 নম্বর, সর্বাবস্থায় সত্যের উপর থাকা। যে কোনো বিপদ আসুক না কেন, কোন অবস্থাতেই সত্য থেকে বিচ্যুতি না হওয়া। 6 নম্বর হচ্ছে সুসংবাদদাতাকে উপহার দেয়া। সুসংবাদদাতাকে কি দেয়া? আপনাকে কোনো ব্যক্তি কোনো ভালো সুসংবাদ দিছে, সাথে সাথে তাকে কিছু উপহার দেন। এটা সুন্নত, আল্লাহ রাসূলের সুন্নত, সাহাবায়ে কেরামদের সুন্নত। কেউ কোনো সুসংবাদ দেওয়ার পর তাকে কি করা? কোনো ধরনের কোনো হাদিয়া দেওয়া, নিয়ামতের শুকরিয়া আদায় করা। হযরত কাব ইবনে মালিক সুসংবাদ পাওয়ার পর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সবটুকু আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে চাই। আল্লাহ রাসূল বললেন, না, তোমার সবকিছু দেওয়ার প্রয়োজন নাই, কিছু আল্লাহর রাস্তায় দান করো, কিছু তোমার পরিবারের জন্য রেখে দাও। তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি মুতার যুদ্ধ থেকে যে গনিমতের মালগুলো পেয়েছি এগুলো আমার পরিবারের জন্য রেখে দিলাম, বাকি সবটুকু আমি আল্লাহর রাস্তায় বিলীন করে দিলাম। তবে নিয়ামতের এই যে তিনি এত বড় দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সত্যবাদী হিসেবে সুসংবাদ পেয়েছেন, শুকরিয়া তান তিনি তার সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন। আল্লাহকে ভয় করা, ইত্তাকুল্লাহ, সর্বাবস্থায় আল্লাহকে ভয়। সর্বশেষ নিজে সত্যের উপর থাকা এবং সত্যবাদীদের সাথে থাকা। আল্লাহ আমাদের সকলকে নিজেকে সত্যের উপর থাকার তৌফিক দান করুক এবং সত্যবাদীদের সাথে থেকে দুনিয়াতে পরকালীন জীবনে সত্যবাদীদের সাথেই যাতে আমরা হাসর নাসর ফুলসিরাত সহ জান্নাতের অমীয় সুধা পান করতে পারি, সে তৌফিক এনায়েত কামনা করে আমি আমার দার্স এখানে শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।